সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 8ই শাওয়াল 1444 হিজরি মোতাবেক 28 এপ্রিল 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা জুমার দিনে এশার সালাতের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আজকে পর্ব নম্বর 104। বিষয়বস্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য কাকে বলে? যা তার সাথে সীমিত, তার মধ্যে রয়েছে যে ভালো গুণগুলি অন্যের মধ্যে নেই, এমন ভালো গুণ যেগুলি কোনো কারো মধ্যে রয়েছে আর অন্য কারো মধ্যে পাওয়া যায় না, এগুলি হচ্ছে বৈশিষ্ট্য। বিশেষ করে খাস তার সাথে, এই জন্য আরবিতে সেগুলি বলে খাসায়েস, মানে এই গুণগুলি তার সাথে খাস, তার মধ্যে সীমিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলি একমাত্র তার মধ্যেই ছিল, উম্মতের কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মধ্যে সেগুলি পাওয়া যায় না। কিছু কিছু বৈশিষ্ট্য আছে এমনকি আগের নবীদেরও ছিল না, আগের নবীদের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো ছিল না, অথচ তারা নবী, আপন আপন যুগের নবী রসুল ছিলেন। সবগুলির ক্ষেত্রে নয় অবশ্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস বা বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলি আজকে আপনাদের সামনে 10টি উল্লেখ করব। এখানে লেখক 10টি বর্ণনা করেছেন, সেগুলি বয়ান করব। আর একটি হাদিসে আরও 5টি আছে, ইনশাআল্লাহ সময় যদি থাকে তো সেই 5টি, আর সেই 5টি সম্পর্কে আপনাদের অনেকের জানা আছে ওই হাদিসটি। জি, বৈশিষ্ট্যগুলি যেগুলি ভালো গুণ, সেগুলি মানুষের পূর্ণতার প্রমাণ বহন করে। যার মধ্যে যত ভালো গুণ আছে সেই ব্যক্তি তত পরিপূর্ণ মানুষ, হ্যাঁ, শারীরিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে, সব দিক থেকে তিনি ব্যক্তি হিসাবে বিশিষ্ট ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব, এটা প্রমাণ করে। আর তার রুহানিয়াত বা আধ্যাত্মিকতার দিক থেকেও তিনি অনন্য, তার মতো আর কেউ ছিল না বা হবে না। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবুয়ত এবং রিসালাত, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবী এবং রাসূল, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না। এই বৈশিষ্ট্য আগের অন্যান্য নবীদের মধ্যে ছিল, মানে শেষ নবী হিসাবে ছিল না, কিন্তু খাতমুন নবুয়া যেটি, সেটি শুধু তার জন্য। কিন্তু নবী হওয়া, আগের নবীরা নবী ছিলেন, আগের যারা নবীর সাথে রসুলও ছিলেন, কারণ সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নাম, সব নবী রসুল নাম। নবীর সংখ্যা অনেক বেশি, কিন্তু রসুলের সংখ্যা তুলনামূলক অনেক কম। জি, যদিও এই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ রয়েছে, কতজন নবী ছিলেন, কতজন রসুল ছিলেন, এবং অনেক কিছু হাদিস রয়েছে যেগুলোকে অনেকে দুর্বলও বলেছেন। তো নিশ্চিত বলা মুশকিল যে এতটাই ছিল। যেমন প্রসিদ্ধ রয়েছে কতজন নবী, 1,24,000 হাদিস আছে। কেউ সহিহ বলেছেন, কেউ আর আপত্তি করেছেন, দুর্বলও বলেছেন। তো এই জন্য আমরা যদি বলি আনুমানিক এইরকম, তাহলে অসুবিধা নেই। এইরকমই রসুলের ক্ষেত্রে 300-র বেশি রসুলের কথা রয়েছে কিছু বর্ণনায়। তো রসুল, নবী, রিসালাত এবং নবুয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও ছিলেন এবং রাসূল ছিলেন। এই ক্ষেত্রে তারপরে আর কোনো নবী রসুল কিয়ামত পর্যন্ত আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বৈশিষ্ট্য এর সাথে সংযোজন করা যেতে পারে, যেটা আগের কোনো নবীর মধ্যে ছিল না, সেটা হচ্ছে খাতমে নবুয়াত, খাতমুন নবুওয়া, মানে সর্বশেষ
নবী হচ্ছেন তিনি, অন্যরা সর্বশেষ নবী না। মুসা আলাইহিস সালামের পরে নবী এসেছেন, ঈসা আলাইহিস সালামের পরে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর তার আগের নবীদের পরে অনেক নবীরা এসেছেন। জি, এই মর্মে কোরআনে কারীমে সূরা আহজাবে আয়াত রয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, কারণ তার ছেলে সন্তানগুলি সব বাল্য জীবন মারা গিয়েছিল। পুরুষদের পিতা নন কেন বলা হয়েছে? কারণ তার কন্যা সন্তান চারজন বড় হয়েছে, বিবাহ হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার চোখের সামনে পরপর 3 জন ইন্তেকালও করেছেন, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইন্তেকাল করেছেন। এই জন্য বলা হয়েছে কোনো পুরুষদের পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এখানে আরেকটি বিষয়ের খণ্ডন করা হয়েছে, সেটা হচ্ছে পালক পুত্র আর প্রথা যেটা ছিল জাহিলি যুগ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে বলে আখ্যায়িত করত মক্কার কাফের সমাজের লোকেরা কাকে? জায়েদকে। জায়েদ বিন মোহাম্মদ বলতো, জায়েদ বিন হারেসা বলতো না, জায়েদ বিন মোহাম্মদ। তো এই কথার খণ্ডনের জন্য আয়াত নাজিল করা হয় যে কোনো পুরুষের যখন বাবাই নন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং জায়েদের বাবা কি করে? জায়েদের বাবা হচ্ছে হারেসা। সুতরাং পালক পুত্র যে নেবে সেই ব্যক্তি বাপ নয়, আর তার স্ত্রী তার মা নয়। জি, কেউ যদি তার বাপ মায়ের নামকে একেবারে মুছে দিয়ে নিজের সাথে সম্পৃক্ত করে তো এটি কাবিরা গুনাহ, এর উপর লানত রয়েছে। কিন্তু বাপ মাকে জানছে যে অমুক ছেলের বাপ হচ্ছে অমুক, মা হচ্ছে অমুক, কিন্তু এমনিতেই হয়তো কেউ কাউকে বাবা বলে ডাকছে শ্রদ্ধার জন্য, তার বাড়িতে লালিত পালিত হচ্ছে সেজন্য বাবা বলছে, তার আদর যত্ন পাচ্ছে সেজন্য কাউকে মা বলছে, জায়েজ আছে। এটি দুটো কথায় পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে আমাদের দেশে কিছু মুফতিদের বাড়াবাড়ি আছে যে শ্রদ্ধার জন্য শ্বশুরকে বাপ বলা যাবে না, ওস্তাদকে বাপ বলা যাবে না, জায়েজ আছে। হ্যাঁ, সেখানে বাজকে আরবের লোকেরা বাবা বলতেন, সামাহাতুল ওয়ালেদ বলতেন। তারপর আমাদের সমাজে শ্বশুরকে বাপ বলা, শাশুড়িকে মা বলা জায়েজ শরীয়তে। কিন্তু নিজের বাপের সাথে দুর্ব্যবহার করে মায়ের খোঁজখবর না নিয়ে, বাপের খোঁজখবর না নিয়ে, অথবা বাপ মার কথা কাউকে জানতেই দিল না, যেহেতু বাপ মা গরিব মানুষ, রিক্সা চালক, হ্যাঁ, অথবা মানে নিচু শ্রেণীর মানুষ, সেই জন্য আর সে অনেক শিক্ষিত হয়ে গেছে, কি করে এইরকম বাপকে, অশিক্ষিত বাপকে বাপ বলে পরিচয় দিব? তখন কোন একজন শিক্ষিত লোকের ঘরে বিয়ে করেছে, নেতার ঘরে বিয়ে করেছে, বলছে ও আমার বাপ, তাহলে তখন লানত। হ্যাঁ, ছেলের উপর লানত যে নিজে অন্যের সাথে সম্পৃক্ত করবে নিজেকে, আর বাবার উপর লানত। যাই হোক, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? আল্লাহর রাসূল, আর খাতামুন নবীন, সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। সুতরাং তারপরে যারা যুগে যুগে নবী হওয়ার দাবি করেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মুসাইলামা কাযযাব আপনার এই রিয়াজের আশেপাশে আল খারাজ এলাকার নবুয়তের দাবি করেছিল এবং মারাত্মক আকার ধারণ করেছিল এবং তার অনেক ভক্তকুল হয়েছিল। তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাহাবায়ে কেরাম, বিশিষ্ট বড় বড় সাহাবায়ে কেরাম, হাফেজ কয়েকশো হাফেজ কারি আলেম শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম। জি, এইরকম আসওয়াদ আনাসি ইয়ামান দেশে নবুয়তের দাবি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, ওই যুগেই। আর তার একজন মহিলাও, এই নাজদ এলাকা একজন মহিলা নবুয়তের দাবি হয়েছিল, যে হাদিস আছে নবী হবে না মানে পুরুষ নবী না, মহিলা নবী হবে না, কোথায় আছে? এইভাবে যুক্তি পেশ করত। আর কত তারও ভক্ত হয়েছিল, পরে আবার তওবা করে ফিরেও এসেছিল এই মহিলা। জি, কোন ব্যক্তি যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবে, হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করেছে। সুতরাং যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মেনে নিজেদেরকে আহমদী বলে বা আহমদিয়া সম্প্রদায় বলে, বাংলাদেশে এখন ব্যাপক আকার ধারণ করতে যাচ্ছে, এ বড় এক ফিতনা, অনেকে কাদিয়ানী হয়ে যাচ্ছে। এরা মুসলিম নয়, এরা কাফির, কারণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মানে না। সুতরাং এই আয়াত অস্বীকার করার কারণে তারা মুসলিম না, কাফির। শেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী তিনি হচ্ছেন ছায়া নবী, আকসি নবী। যেমন আয়নার সামনে দাঁড়ালে, আমি যখন দাঁড়াচ্ছি তখন আমাকে কয়েকজন দেখাচ্ছে। সেলুনে দেখেছেন, এদিকেও আয়না, ওইদিকেও আয়না, এর পিছনেও আয়না, সামনে আয়না, তো একজনকে 4 জন দেখাচ্ছে, ঠিক না? তো বলছে যে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে ওই রকম নবী, ছায়া স্বরূপ নবী। বোঝা গেছে? তো যারা যে কোনোভাবে নবী বলুক না কেন কোনো ব্যক্তিকে, সে মুসলিম নয়। আর যেই ব্যক্তি নবুয়তের দাবি করেছে সেই ব্যক্তি তাগুত, কাফির, নিকৃষ্ট কাফির।
এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যে সর্বশেষ নবী তিনি। 2 নম্বর বৈশিষ্ট্য যা উম্মতের কেউ পাবে না কিয়ামত পর্যন্ত নবীর পরে, তা হচ্ছে ওয়াহি। হ্যাঁ, আসমান থেকে ওয়াহি আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে। কেউ যদি বলে যে আমাকে ওয়াহি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, আমাকে এলহাম হচ্ছে, ওয়াহি বললো না হয়তো, কিন্তু এলহাম, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ বলতো যে আমার এলহাম হচ্ছে, না এলহাম হচ্ছে মানে কি আল্লাহর পক্ষে তোমাকে প্রত্যাদেশ হচ্ছে, আদেশ নিষেধ হচ্ছে, তাহলে সেটাই ওয়াহি। সেটার নাম যেই দাও না কেন। স্বপ্ন যোগে আল্লাহর কাছ থেকে জেনেছি, শুধু স্বপ্ন যোগে না, সুফিদের কাছে এমন গুমরাহি আছে যে তারা বলতে আল্লাহর সাথে আমরা সরাসরি কথা বলি, আল্লাহর সাথে সরাসরি কথা বলি, আল্লাহর সাথে তাদের মিটিং হয়, ওলি আউলিয়া গস কুতুবদের মিটিং হয়। শুনেছেন না এসব কিসসা কাহিনী? তাদের ওয়াজেও আছে আর তাদের কিতাবেও আছে যে আফ্রিকার জঙ্গলে হ্যাঁ আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে গেছে, বরং আসমানে চলে গেল, এই 1 আসমান 2 আসমান করতে 7 আসমানে গিয়ে আর আল্লাহর সাথে কি হয়ে গেল, বিলীনই হয়ে গেল, ফানা ফিল্লা। সমস্ত কুফরি আকীদা এগুলি সুফিদের, পীরদের। জি, ওহী একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, তারপরে কোনো ব্যক্তির কাছে ওহী আসতে পারে না। তবে ভালো স্বপ্নের দরজা শুধু খোলা আছে, কিন্তু ভালো স্বপ্ন মানে সত্য স্বপ্ন। কোনটি সত্য স্বপ্ন যতক্ষণ না ঘটেছে ততক্ষণ তো জানার উপায় নেই। অনেক ভালো মানুষও, ভালো মানুষ যারা খুব নেক, তাদের যে সব স্বপ্নই সত্য হবে জরুরি নয়, কারণ শয়তান থেকে তারা সুরক্ষিত পুরোপুরি নয়, যেমন নবী রাসূলগণ শয়তান থেকে সুরক্ষিত। সুতরাং ভালো স্বপ্ন দেখলো কিন্তু রেজাল্ট কালো হইল, এটা হইতে পারে, ভালো মানুষেরও হইতে পারে। কিন্তু কখন বলবো যে আমার এই সত্য স্বপ্ন রুয়া সলেহা বা রুয়া সাদেক হাদিসে রয়েছে, আর সেটা নবুয়তের 46 অংশের 1 অংশ, কারণ 6 মাস 23 বছর নবুয়তের জীবন, আর 23 দুগুণে কত হয়, 46 হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম 6 মাস শুধু স্বপ্ন দেখতেন, স্বপ্ন ওহী আসার আগে, ইকরা বিস্মি নাজিল হওয়ার আগে। আর এই 6 মাস যে যা স্বপ্ন দেখতেন, ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, সকাল হওয়া যেমন নিশ্চিত, ওই রকম যা দেখতেন তাই ঘটে যেত। মাঝে মধ্যে আমাদের আপনাদের হইতে পারে, যা স্বপ্ন দেখলেন তা কিছুদিন পরে ঘটে গেল, কিন্তু কখন ঘটে গেল এটাও আমার জানা নেই, এটা হইতে পারে, অনেকের হয়েছে এটা। জি, এমন একটা কিছু যেটা হয়তো 2-4-5 বছর পর হচ্ছে, 10 বছর পর হচ্ছে, কিন্তু স্বপ্ন আমি 5 বছর 10 বছর আগে দেখেছি। অনেক আছে বাইতুল্লাহর তওয়াফ করছেন, একটা গরিবের ছেলে, ভাবতেই পারেন না যে আমার মতো লোক বাইতুল্লাহ যাবে, কাবা ঘরে যাবে, যাওয়ার প্রশ্ন ওঠে না, কোথায় পয়সা, কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে একসময় এসে হাজির, সুবহানাল্লাহ। একটা উদাহরণ, এইরকম মেলা স্বপ্ন রয়েছে। তো এই রাস্তাটা শুধু খোলা আছে, কিন্তু তারপরেও স্বপ্ন দেখার সাথে সাথে বলবেন আমার এই সত্য স্বপ্ন, এইটা কেমন করে জানলেন, যতক্ষণ সেটা না সংগঠিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহী খাস। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ শুধু ঘুমাতো, অন্তর ঘুমাতো না। এটা কিন্তু বুখারীর হাদিসে আলোচনা করেছি, আর হাদিসটা নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চক্ষু তো ঘুমায়, চোখ বন্ধ ঘুমাচ্ছেন, কিন্তু ওয়ালা ইয়ানামু কলবি ওয়াল কলবু ইয়াকযান, অন্য হাদিসে রয়েছে কলব হৃদয় জাগ্রত। আমরা যখন ঘুমাই তখন গোটা শরীর ঘুমিয়ে যায়, আর গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, হ্যাঁ, বাইরেরগুলো ভিতরেরগুলো। সুতরাং তখন আমাদের হৃদয়টাও ঘুমিয়ে পড়ে, যার ফলে অচেতন হয়ে যায়, আশেপাশে কি গল্প হচ্ছে কিছুই টের পাই না, যতক্ষণ পর্যন্ত ঘুম হালকা না হয়েছে। হালকা হয়ে গেছে ঘুম, তারপরে ধীরে ধীরে কলব জেগে উঠেছে, চোখ হয়তো বন্ধ আছে, কিন্তু টের পাচ্ছেন যে আমার সম্পর্কে কিছু আলাপ আলোচনা করছে। অনেক সময় এমনটা হয়। কিন্তু এই জন্য যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুমান, স্বামী স্ত্রী সতর্ক সাবধান। বাচ্চা 6 বছর 7 বছর হয়ে গেছে, তাদের মেমোরি কিন্তু খুব তেজ মেমোরি, এক প্রখর। এই কথা কিন্তু 50-60 বছর 80 বছর বয়স হয়ে গেলে কিন্তু মনে রাখবে ছোটোকালকার কথা, যে আম্মা আব্বার পাশে শুয়েছিলাম আর বাপ মা এই গল্পগুলি করছিল আমোদ ফুর্তির, আর আমি 6-7 বছরে শুনেছি। আপনি ভাবেন যে আমার ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে,
অনেকে কিন্তু এরকম মূর্খামি করেন, বাচ্চাদেরকে পাশে নিয়ে আপনার বেডরুমে স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন আর স্বামী স্ত্রী মিলন করছেন। সতর্ক সাবধান এই ক্ষেত্রে, এই বিষয়গুলি খেয়াল রাখা অত্যন্ত যে, কারণ আমাদের সমাজ ঠিক এইভাবেই পরিচালিত। জি, বাচ্চাদের জন্য আলাদা রুম রাখবে, আলাদা বেড করবে, এগুলো নেই আমাদের সমাজে। জি, একই রুমে ঘুমাচ্ছে হয়তো। অনেকে অভাবের জন্য, অনেকে এগুলো পারিবারিক কাঠামো দেশের। যদিও রুমে রাখা জায়েজ, 10 বছর পর্যন্ত রুমে রাখা জায়েজ, কোনো অসুবিধা নেই, বা রুমের ভিতরে 10 বছর হলেও রাখতে পারেন, কিন্তু আপনি তাহলে দুটো দূরে থাকবেন, সতর্ক থাকবেন আপনি। জি, কখন জেগে যায় কে জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাতো, অন্তর ঘুমাতো না। কেন? কারণটা কি, রহস্য কি, আলোচনা করেছি বুখারী দার্স একজন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের অবস্থাতে ওহী নাজিল হইত। স্বপ্নটাও হচ্ছে ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন হচ্ছে ওহী। তো আর তারপরে ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসতেন। যদি চোখ ঘুমানোর সাথে অন্তর ঘুমিয়ে যায়, তাহলে কোরআনের আয়াতগুলো বা আল্লাহর আদেশ নিষেধগুলো কি করে আয়ত্ত করবেন? কারণ কলব তো অচেতন হয়ে আছে, অচেতন হয়ে থাকলে উপলব্ধি করতে পারবেন না কি আমাকে আদেশ করা হলো। এই জন্য আমাদের স্বপ্নগুলো তো হয় কি, মাঝে মাঝে খুব চমৎকার স্বপ্ন আপনারা দেখি, জানি না আপনাদের হয় কিনা, আমার হয়। খুব সুন্দর স্বপ্ন দেখেছি, কিন্তু কাটছাট হয়ে গেছে, কিছু ভুলে গেছি। আর এই দেখতে দেখতে তারপর আর কি হলো ভুলে গেছি, কিন্তু লাগছে যে স্বপ্নটা খুব ভালো, কারণ মনটা খুব ফ্রেশ আছে, তাদেরকে একটা ভালো স্বপ্ন দেখছি। এটা স্মৃতিশক্তির দুর্বলতার কারণে হয়, আবার ইমানি দুর্বল, আমলের দুর্বলতার কারণে কারো হয়, আবার গভীর ঘুম, হয়তো গভীর ঘুমের কারণে হয়। এই জন্য ওলামারা বলেছেন যে শেষ রাতের স্বপ্নটা বেশি গুরুত্বপূর্ণ বা তার বাস্তবতা রয়েছে, কারণ শেষ রাতে যে স্বপ্নগুলি দেখে মানুষ, তখন ঘুমটা অনেক গভীর ঘুম কেটে গেছে, ঘুম খানিকটা হালকা হয়ে গেছে। 2-4 ঘন্টা ঘুমা হয়ে গেছে, রাত 10টায় ঘুমিয়ে গেছেন আর রাত 3টাতে স্বপ্ন দেখছে, 5 ঘন্টা 4-5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তাহলে ঘুম এখন হালকা হতে লেগেছে। তো ওই সময় স্বপ্নটাকে বেশি কি করা যায়, আয়ত্ত করা যায়। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না, এই মর্মে সহিহ হাদিস বুখারীতে রয়েছে, অন্য হাদিসে রয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4-এর অধিক একসাথে স্ত্রী রাখা জায়েজ করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে কতজন স্ত্রী ছিলেন? 9 জন। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় 9 জন বিবি ছিলেন, বিয়ে করেছেন 11 বা 13 যেমন রেওয়ায়াতগুলি রয়েছে, কিন্তু একসাথে তার 9 জন থেকেছে। পক্ষান্তরে উম্মতের যে কোনো ব্যক্তি হোক না কেন, আবু বকর হন আর ওমর হন আর আলী হন আর উসমান, যতই বড় আল্লাহর নেক বান্দা হন না কেন, একসাথে 4-এর বেশি রাখা জায়েজ নয়। কিন্তু একটার পর একটা কমিয়ে দিয়ে, যেভাবে কমিয়ে দিয়ে হোক, তালাক হয়ে গেল কমে গেল, মারা গেল কমে গেল, সবসময় 4টা করে পূরণ রাখলে কোনো অসুবিধা নেই। আর এই করে দেখা যাচ্ছে যে কিছু তালাক হয়েছে, কিছু মারা গেছে, করতে করতে একজন 50-100টা বিয়ে করেছে, অসুবিধা আছে? কিন্তু একসাথে 4-এর বেশি হারাম। যখন এমন কিছু লোকেরা ইসলাম গ্রহণ করতো, এমন হাদিসে রয়েছে, যার কাছে 4-এর বেশি স্ত্রী, একজন লোক বিয়ে করেছে 10টা স্ত্রী, 10 স্ত্রী নিয়ে ইসলাম কবুল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ালেন, মুসলিম করলেন, তারপরে বললেন, যখন জানতে পারলেন, সে বলল যে আমার কাছে তো 10 জন স্ত্রী আছে, আর ইসলামে তো 4টা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10টার মধ্যে 4টা তুমি বাছাই করে নাও, যে 4টা রাখবে রাখো তোমার পছন্দ মতো, বাকি 6টাকে তালাক দিয়ে বিদায় করো, সসম্মানে তালাক দিয়ে বিদায় করো, কারণ তোমার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার জন্য যে 4-এর বেশি বিয়ে জায়েজ, এই আয়াত নাযিল করেছেন। সূরা আহজাবে রয়েছে, ইন্না আহলানা লাকা আজওয়াজাকা, হে নবী নিঃসন্দেহে তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছে, আল্লাতি আতাইতা উজুরাহুন্না, যাদেরকে তুমি মোহর দেবে, যাদেরকে তুমি মোহর দিয়েছো বা দেবে, ওমা মালাকাত ইয়ামিনুক, আর তুমি যাদের মালিক অর্থাৎ তোমার দাসীদেরকে হালাল করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মানে কোনো লিমিটেড ছিল না, সীমা ছিল না যে 10টার বেশি করতে পারবে না, 20টার বেশি করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতজন স্ত্রীর হক আদায় করার ক্ষমতা দেওয়া হয়েছিল শারীরিক, এটা জানা আছে? 30 জন।
তার মধ্যে একসাথে 9 জন, তাহলে যতটা তাকে আল্লাহ শারীরিক ক্ষমতা দিয়েছিলেন তার 3 ভাগের 1 ভাগের প্রয়োগ করেছেন, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভোগবিলাসী ছিলেন? ভোগবিলাসী হলে মানুষের যা যা ক্ষমতা তার চেয়ে বেশি করে। হ্যাঁ, 30-এর ক্ষমতা থাকলে 100টা করে। হ্যাঁ, ধরেন একজন একটা স্ত্রী সামলাইতে পারে না, 2টা-3টে বিয়ে করে বসে আছে, বলবেন এই ভোগবিলাসী। হক আদায় করতে পারে না, 1টা-2টার, আর এদিকে 4টা করে বসে আছে। কিন্তু কারো যদি 4 জনের ক্ষমতাতে একটা যথেষ্ট হয় না। হ্যাঁ, একটা হচ্ছে অপারগ, হয়তো শারীরিক দিক থেকে দুর্বল, বা অনেক মহিলা আছে যাদের যৌন চাহিদা দুর্বল, যেমন অনেক পুরুষ আছে যাদের যৌন চাহিদা যৌন ক্ষমতা দুর্বল। হ্যাঁ, 2 দিকেই আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার 3 ভাগের 1 ভাগও তিনি ভোগ করেননি, 3 ভাগের 1 ভাগ ভোগ করেননি। জি। আর তারপরে একজন ছাড়া সবগুলি ছিল তালাক প্রাপ্তা, নয় বিধবা, ভোগবিলাসী লোক। হ্যাঁ, কুমারী অ্যাভেলেবেল সামনে, আর ও তালাক প্রাপ্ত আর বিধবা বুড়ি বিয়ে করতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভোগবিলাসী হইতেন তো এটা করতেন? তাহলে কাফেরদের, মুনাফিকদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা বা তার বিশোধগার, এগুলি হচ্ছে সব বিদ্বেষ, শত্রুতার বহিঃপ্রকাশ। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহৎ উদ্দেশ্যে বিবাহ শাদীগুলি করেছে, প্রত্যেকটাতে হিকমত ছিল। কেন বিয়ে করলেন? কেন বিয়ে করলেন? দ্বীনি উদ্দেশ্য, সবগুলিতে ধর্মীয় উদ্দেশ্য ছিল। দ্বীনের, হ্যাঁ, দ্বীনকে শক্তিশালী করা, ইসলামকে শক্তিশালী করা, মুসলিম সমাজের বন্ধনকে মজবুত করা, এগুলি হচ্ছে উদ্দেশ্য। চিন্তা করুন, একজন ভালো দায়ী যদি দেখে যে একটা বিশাল প্রভাবশালী বংশ, সেই বংশের সাথে আমার আত্মীয়তা নেই, হ্যাঁ, কিন্তু সেই বংশের সাথে যদি একটা আত্মীয়তা হয়ে যায়, তাহলে আমার সাথে অথবা যার সাথে আত্মীয়তা হবে তার সাথে সদ্ব্যবহার করবে না? করবে না? যত বড় কট্টর হোক না কেন, তার সাথে তারা কি করবে? কিছুটা তো নমনীয় হবে, কারণ একটা আত্মীয়তার খাতির আছে। আর এটাই হয়েছে অনেক কাফের কট্টর দুশ্মন বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার পরে তাদের দুশ্মনী ঠান্ডা হয়ে গেছে, দুশ্মনী ঠান্ডা হয়ে গেছে। তারা ইসলামের সমর্থক হয়েছে, ইসলামকে শক্তিশালী করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4-এর বেশি বিয়ে জায়েজ। পক্ষান্তরে সূরা নিসাতে আল্লাহ আমাদের জন্য সীমিত করে দিয়েছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের যা পছন্দ লাগে নারীদের মধ্য থেকে 2 বিয়ে করো, মানে একসাথে 2টো রাখতে পারো, সুলাসা 3-3টা রাখতে পারো, 4-4টা রাখতে পারো, তার বেশি নয়। 5 নম্বর বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তার জন্য সওমে ওয়েসাল, মানে পরস্পর কয়েকদিন রোজা রাখা বিনা সাহরিতে বিনা ইফতারিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়েজ ছিল, কিন্তু আমাদের জন্য জায়েজ নয়, আমাদের জন্য জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শারীরিক ওইরকম ক্ষমতা দিয়েছিলেন যে 2 দিন 3 দিন না খেয়ে থাকবেন, এবং খাওয়া দাওয়াতে যে শক্তি অর্জিত হয় সেই শক্তি আল্লাহ তাকে তার পক্ষ থেকে স্পেশাল দিয়ে রেখেছেন, যেটা আমাদের মধ্যে নেই। ভেঙে পড়ব, একটা দিন রোজা রাখলে অবস্থা খারাপ হয়ে যায়। কত লোক রোজা রাখতে গিয়ে বলছে কিডনি ফেল হয়েছে। এবারে সৌদি আরবের খবর, রোজা রেখে একটু পানি পান করার ক্ষেত্রে অযত্ন নিয়েছে, রোজা ইফতার করেছে, পানি টানি খায়নি, এই সেই খেয়ে থেয়ে গেছে, যার ফলে কী হয়েছে? কিডনি ফেল। কিডনি ফেল বিভিন্ন কারণে কিডনি ফেল হয়। হ্যাঁ, পানির স্বল্পতাতে হইতে পারে, তারপরে আপনার বিভিন্ন আরও কারণ রয়েছে যেগুলোতে কিডনি ফেল হয়। তো তারপরে অচল হয়ে যাওয়া, রোজা রাখা মানে এই নয় যে বিছানা ধরে নেওয়া, রোজা রেখে দুনিয়াও করতে, রোজা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করেছেন, মক্কা বিজয় করেছেন, তাই না? আর আমরা রোজা রেখে সারাদিন শুয়ে থাকবো আর ইফতারের সময় উঠে একটু ইফতার করে নেবো, তো এটা এইভাবে রোজা রাখতে হবে? এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। জি, দুনিয়ার কাজকর্ম করতে হবে, প্রয়োজনে ডিউটিও করতে হবে, প্রয়োজনে এদিক সেদিকেও যেতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিষেধ করেছেন আর বলেছেন, ইন্নী লাস্তু কাআহাদিকুম, আমি তোমাদের মতো না, ইন্নী আবিতু, আমি যে রাত কাটাই, ইনদা রাব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার রবের কাছে, মানে রবের পক্ষ থেকে আমাকে খাবার দেওয়া হয় আর পানি দেওয়া হয়। কেউ কেউ বলেছেন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়া হয়তো আর পানি দেওয়া হয়তো না, ভুল কথা। খাবার পানি দেওয়া হলে তো রোজা কিসের? বলতে পারে যে আল্লাহর পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়তো, কিন্তু না, এটা হচ্ছে খাবার দেওয়া হয়তো মানে খাবার এবং পানিতে যে কাজটা করে, হ্যাঁ, যে শরীরকে সুস্থ রাখে বা শক্তিশালী রাখে, সেই শক্তি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তাকে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে উদ্দেশ্য। জি, যেমন আরেকটি হাদিসে রয়েছে,
এইরকমই ব্যাখ্যা যে তোমাদের অসুস্থ রোগীরা যদি খেতে না চায়, বাড়িতে রোগী আছে, ছেলে মেয়ে অসুস্থ আছে, আর অনেকে কিন্তু জবরদস্তি খাওয়ান, খাবি না তুই, মেরে ধরে ধমক দিয়ে জবরদস্তি করে খাওয়ান না, এরকম খাওয়াইতে নেই। কারণ অনেক সময় হবে কি, এটা ক্ষতি করে দেবে, কারণ তার অরুচি হচ্ছে, ভিতরে যাচ্ছেন আর জবরদস্তি তার পেটে ঢুকাচ্ছেন। এই জন্য নিষেধ করেছেন, লা তুকরিহু মারদাকুম আলা তা'আমি ওয়াশ শারাব, পানাহারের জন্য তোমাদের রোগীদেরকে, অসুস্থদেরকে বাধ্য করিও না। ফাইন্নাল্লাহ ইউত'iমু ইয়াসকিহিম, কারণ আল্লাহ তাদেরকে খাওয়ান, আল্লাহ পান করান। দেখা যাচ্ছে যে একজন মানুষ জ্বর হয়ে বা একটু সিরিয়াস অসুখ হয়ে এক সপ্তাহ অনাহারে আছে, কিছু খাওয়া দাওয়া করেন, তারপরে চলাফেরা করছে, বাথরুমে যাচ্ছে, তাই না, একটু দুর্বল হয়েছে কিন্তু চলছে। কিন্তু আমরা একটা বেলা দুপুরে যদি না খেয়ে থাকেন, ওই সকালে নাস্তা করে, তাহলে এখানে বসে থাকতে পারতেন, 12টা বেজে যেত। হ্যাঁ, রমজান ছাড়া, কিন্তু রমজান আবার কিছুই লাগে না। রমজানে সারাদিন না খেয়ে থাকলাম এমন কিছুই বোঝা গেল না, কিন্তু এখন না খেয়ে থাকলে একটুতে কষ্ট হয়। সুবহানাল্লাহ। জি, এটা মনেরও ব্যাপার খানিকটা রয়েছে। জি, 6 নম্বর বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা, জাকাত খাওয়া হারাম ছিল, নবীর জন্য এবং নবীর পরিবারের জন্য। পক্ষান্তরে আমাদের জন্য, আমাদের মধ্যে যে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছাড়া যদি গরিব হয়ে যায়, তাহলে জাকাত খেতে পারে, কোনো দোষের কথা নেই। জাকাতের 8 শ্রেণীর মধ্যে যে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আপনি আমি আল্লাহ না করে হই, তাহলে আমাদের জন্য জাকাত খাওয়া জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পরিবারের জন্য জায়েজ ছিল না। 7 নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তাহাজ্জুদ ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কী ছিল? তাহাজ্জুদ ফরজ ছিল। কোরআন কারিমে আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, চাদর গায়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় ছাড়া বাকি সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ো, কিয়াম করো। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই আয়াত দিয়ে তার উপর ওয়াজিব করা ছিল। কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদ ওয়াজিব নয়, তারাবি ওয়াজিব নয়, বরং সুন্নাত মুস্তাহাব, পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নেই, যদি অনেক নেকি। আল্লাহ আর এক আয়াতে বলেছেন সূরা বনী ইসরাঈল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো হে নবী, নাফিলাতান লাক, এটি হচ্ছে তোমার জন্য অতিরিক্ত নির্দেশ। নাফিলা মানে জিয়াদাতান লাক, এটি উম্মতের জন্য নির্দেশ না, তোমার জন্য অতিরিক্ত নির্দেশ। কিসের জন্য? কারণ আল্লাহ তোমাকে অনেক উচ্চ মর্যাদায় যেহেতু অধিষ্ঠিত করবেন, সেটা হচ্ছে মাকামে মাহমুদে, আসা আইয়াব আসাকা রব্বকা মাকামা মাহমুদা, ওপরে যেতে হইলে কষ্ট করতে হবে। যে কোনো ব্যক্তি দুনিয়াতে যদি ওপরে যেতে চান আমি বড় হব, অথবা আখেরাতেও যদি আপনি বড় হতে চান, তাহলে কি করতে হবে? একটু মেহনত করতে হবে, পরিশ্রম করতে, কঠোর পরিশ্রম করতে হবে। এমনিতে এলেম চলে আসে না, আর এমনিতেই দুনিয়াতে সম্মানিত হয় না মানুষ, এমনিতে আখেরাতে সম্মানিত হয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে এই সম্মান দিয়েছেন, তার জন্য স্পেশাল একটি নির্দেশ দিয়েছে, তাহাজ্জুদ পড়ো। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ো। তোমার ওপর নিয়ামত যখন বেশি, তাহলে তোমাকে বাধ্যতামূলক তাহাজ্জুদের মাধ্যমে শুকরিয়া আদায় করাও তোমার জন্য অতিরিক্ত ফরজ। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার আগের নবীদের, কিন্তু আমাদের কোনো ব্যক্তির ক্ষেত্রে নয়, সেটা হচ্ছে যে যা কিছু ধন সম্পদ থাকবে, ছেলে মেয়েরা ভাগ বন্টন করতে পারবে না। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নবী ইন্তেকাল করার পরে তাদের ধন সম্পদগুলো কি হয়ে যায়? সাদাকা হয়ে যায়, অটোমেটিকলি সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তেমন তো কিছু ছিল না, কিন্তু কি ছিল? হ্যাঁ, হাদিস আছে, কারো মনে আছে? হ্যাঁ, স্বর্ণ। হ্যাঁ, কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আর কিছুই জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ম ছিল, ইহুদিদের বাড়িতে বন্ধক ছিল, কি ছিল না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খচ্চর ছিল সিরাতুন নবীতে। এখন এইটা যদি অন্য কোনো ব্যক্তি হতেন, তাহলে এটা কি হইতো? এটার ওয়ারেস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মেয়ে বেঁচে আছেন, তো এক মেয়ে অর্ধেক, আর বাকি যারা আসাবা আছে অন্য নিকটাত্মীয়, তারা পাবে, ছেলে সন্তান যেহেতু নাই, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা নবীদের দল, নবীদের জামাত, লা নুরেসু, কাউকে উত্তরাধিকারী বানাই না, ধন সম্পদের ওয়ারেস বানাই, মা তারাকনাহু সাদাকা, যা কিছু আমাদের পরিত্যক্ত ধন সম্পদ থাকে তা কি হয়ে যায়?
সাদাকা, প্রসিদ্ধ হাদিস, জি প্রসিদ্ধ হাদিস, জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন্না মাআশারাল আম্বিয়া, আমরা কোনো জায়গায় রয়েছে নাহনু মাআশারাল আম্বিয়া, কোনো জায়গায় রয়েছে ইন্না মাআশারাল আম্বিয়া লা নুরিসু, আমরা কাউকে ওয়ারিস বানাই না, কিন্তু এলমের ওয়ারিস বানাই। অন্য হাদিসে রয়েছে ওয়ালা আম্বিয়া ওয়া লাম ইয়ারিসু দিনারান ওয়া দিরহাম, নবী রাসূলগণ টাকা পয়সার স্বর্ণ চাঁদির ওয়ারিস বানান না। স্বর্ণ চাঁদি থাকলে তো সাদাকা হয়ে যাবে সব। কিসের ওয়ারিস বানান তাহলে? ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস। নবীর ইলম পেয়েছেন সাহাবাই কেরামগণ, সাহাবাই কেরামদের ইলম পেয়েছেন তাবেঈন, তাবেঈনদের ইলম পেয়ে তাবা তাবেঈন, ওই করে তখন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম তাদের কাছে এসেছে পরম্পরা, তারপরে আমাদের কাছে এসেছে, আমাদের থেকে আমাদের ছাত্রদের কাছে ইলম যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে ইলমের ওয়ারিস। তাহলে এই ইলমটা কার পরিত্যক্ত ধন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত ধন। যেই ইলম শিখছেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস, যে সেখান থেকে যে যত বেশি ভাগ নিতে পারেন, এই ভাগ বংশসূত্রে পাওয়া যায়। এই ভাগ নেওয়ার জন্য মেহনত পরিশ্রম করতে হবে, যেমন স্মৃতি শক্তি লাগবে তেমনি চেষ্টাও থাকতে হবে, মেহনত পরিশ্রমও থাকতে হবে। আর না হইলে এই যে এলেম আছে, আমরা দুনিয়া থেকে চলে যাব, এই এলেম নিয়ে কি যেতাম? সব ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে চলে যেতাম, তাই না? বসে বসে এলিমগুলো যা আমরা এই 60 বছর শুধু এলম চর্চা করতে আছি, 30 বছর তো লেখাপড়াই করেছি, তারপরে যে পড়াচ্ছি তাতেও লেখাপড়াই করছি। এলমগুলো কি আমরা নিয়ে যেতাম? যে কোনো আলেম কি এলম নিয়ে কবরে যেত? আমি যে করবো কি কবরে নিয়ে গিয়ে সব ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়ে দিই, তাই না? হবে না, যে মেহনত করে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করে। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন নারী যদি নিজেকে হেবা করে দিতেন, উৎসর্গ করে দিতেন, বিনা মোহরে বিয়ে করা আল্লাহ বৈধ করেছেন, যেটা আমাদের জন্য জায়েজ নয়। আমাদের জন্য, আপনাদের জন্য কেউ প্রস্তাব দিতে পারে, যেমন ছেলে প্রস্তাব দিতে পারে কোনো মেয়েকে, মানে মেয়ের অভিভাবককে, যাতে করে ফিতনা না হয়। কোনো মেয়ে বলতে পারে কারো মাধ্যম দিয়ে, যেখানে ফিতনা হবে না, যে আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, অথবা মেসেজ দিল, যেখানে ব্যাস এতটুকু মেসেজ যে আমি এতে আসতে চাই, আপনার স্ত্রী হিসাবে আমি থাকতে চাই। জায়েজ নাই? জায়েজ আছে, কিন্তু ব্যাস ফিতনার দরজা বন্ধ, এতটা ব্যাস। কিন্তু তারপরে যখন এই প্রস্তাব পেলেন, তখন আপনি কল দেওয়া শুরু করলেন, সেও কল দেওয়া শুরু করলো, আর তারপরে যখন বিয়ে তুমি করতেই চাও তো ভিডিও কলে একটু কথা বলো, অথচ আপনার স্ত্রী হয়নি, কবুলও করেননি, এখন ভিডিও কলে কথা চলছে। যেমন এই নারী ফিতনা অনেক ধার্মিক লিপ্ত, সেই জন্য সতর্ক সাবধান করছি। তখন হারামে চলে গেলেন। কিন্তু জায়েজ কতটা? যে আমি তোমাকে বিয়ে করতে চাই, অসুবিধা নেই, আমার পছন্দ হলে আমি করলাম, আর না হলে করলাম না। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য অভিভাবকের মাধ্যমে বা কোনো ভায়া দিয়ে কারো মাধ্যমে, যদি ধরেন আপনাদের মধ্যে কাউকে একটা মেয়ে পছন্দ করেছে, সরাসরি আপনাকে বললে ফিতনা হইতে পারে, তো সেটা হয়তো আমাকে বললো যে অমুক ছেলেটি আপনার সেন্টারে লেখাপড়া করে, আমার খুব পছন্দ, সুতরাং আমি বিয়ে করতে চাই। জায়েজ নাই? আর ফিতনার আশঙ্কা নেই, এখানে ফিতনার আশঙ্কা নেই। মাশাআল্লাহ, আব্দুল্লাহ খুব পছন্দ হয়েছে, আর তারপরে তখন আব্দুল্লাহর সাথে সরাসরি যোগাযোগ না করে আমাকে বললো যে আব্দুল্লাহর আব্বার সাথে কথা বলে বিয়ে দিয়ে দেন, হয়ে গেল। হ্যাঁ, ফিতনা, কোনো ফিতনা হবে না। আল্লাহ ফিতনাতে যেন বাঁচিয়ে রাখে। এই উম্মতের ফিতনা হচ্ছে পয়সার ফিতনা, আর বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম উম্মতের ফিতনা হচ্ছে নারী ফিতনা। 2 ফিতনা আজকাল এই মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে। ধর্মের নামে ধর্মীয় পোশাক, লেবাস পোশাক পরে, হ্যাঁ, ধর্ম ব্যবসা চলছে, পয়সার ধান্দা আর নারীর ধান্দা চলছে। এদিকে দিনের কাজও করছে, আর এদিকে নারী ফিতনাতে ডুবে আছে, আর পয়সায় ফিতনা ডুবে আছে। ইসলামের নামে চাঁদা চলছে, আর এতিমখানার নামে চাঁদা চলছে, আর মসজিদ মাদ্রাসার নামে চাঁদা চলছে, আর সেখানে পয়সার ধান্দা চলছে। আল্লাহ হেফাজত করি। সত্যি সতর্ক সাবধান। যাকে দেবেন আমানতদার কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, সে পরকাল সম্পর্কে চিন্তাশীল কতটা তার মধ্যে তাকওয়া আছে, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, সে হালালের ক্ষেত্রে যত্নবান কিনা, না একটি বেপরোয়া। সাবধান, যাকে তাকে আপনি পয়সা দিয়ে দেবেন, আমানত। আপনারও কেউ জবাব দিতে হবে, যে তুমি যাকে তাকে তুলে দিয়ে দিবে, সাদকার জাকাত যারা তার হাতে উঠিয়ে দিয়ে দিবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো যে কথাটি বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত, ওয়ামরাআতাম মুমিনাহ,
কোন মমিন ইমানদার রমণী ইন ওয়াহাবাত নাফসাহালিন নবী, ইন ওয়াহাবাত নাফসাহালিন নবী, নবীকে যদি নিজেকে হেবা করে দেয়, ওয়াহাব তো নাফসিলাকা ইয়া রাসূলুল্লাহ, জনৈক মহিলা এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবা কেরামদেরকে নিয়ে বসে আছেন আর বলছেন আমি নিজের নফসকে আপনাকে হেবা করে দিলাম, মানে আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম, আপনি আমাকে গ্রহণ করেন। সহজ ভাষায় আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, এই কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওপর থেকে মাথা থেকে পা পর্যন্ত, কারণ বিয়ে করতে চাইলে দেখা শরীয়তে জায়েজ, দেখলেন। আর দেখার পরে তখনকার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার ইচ্ছা হইল না, সেটাও জায়েজ। আপনি দেখার পরে হ্যাঁও করতে পারেন আবার নাও করতে পারেন, সেই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ থেকে কিছুক্ষণ নীরব থেকে দেখার পরে নিচে মাথা করে থেকে গেলেন, মজলিসে বসে আছেন। কিছুক্ষণ যখন নীরব থাকলেন সাহাবী বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো পছন্দ হয়নি বা বিয়ে করবেন না, এখন হয়তো প্রয়োজন হয়, পছন্দই হয়নি, আর না হলে বিয়ে এখন করবেন না। অনেক সময় পছন্দ কিন্তু বিয়ে করতে পারছি না, বিভিন্ন অবস্থা থাকতে পারে মানুষের, যেমন আমাদের। তো কথা হচ্ছে যে এই নীরবতা দেখে একজন সাহাবী, তার একটাও স্ত্রী নেই, বেচারা এত গরিব মানুষ যে বিয়েই করতে পারেনি, যুবক মানুষ বিয়ে করতে পারেনি, বলছেন যে জাওয়াজনি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইনলাম তাকুল লাকা হাজা, আপনার যদি প্রয়োজন না থাকে বিয়ে করার, তাহলে আমার বিয়েটা এই মহিলার সাথে আপনি একটু পড়িয়ে দেন, দিয়ে দেন। হাদিস জানা আছে না? না এই হাদিস শুনেছেন কোনোদিন? এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল ইনদাকা শাই, তুমি বিয়ে করবে, তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার জন্য? তার মানে বোঝাচ্ছে নগদ মোহর দিতে হবে, বাকি নয় ফাঁকিবাজি করলে হবে না, না হলে তো সহজ। যদি বাকি মোহরই থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঠিক আছে তোমার মোহর এত টাকা ধার্য করে দিলাম, 1,00,000 দিরহাম, আর তুমি পরে দিন। করলেন? চিন্তা করেন, এই যে বাকি মোহরে বিয়ে চলছে, এটা ভুল, কিন্তু সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করে দিলেন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার জন্য? তো বলছেন ওয়াল্লাহি মা ইনদি ইল্লা ইজারি, ইয়া রাসূল, আল্লাহর কসম করে বলছে আমার কাছে এই যে লুঙ্গিটা, তার খালি গায়ে। ওই সাহাবী তাহলে খালি গায়ে আছেন, একটা লুঙ্গি পরে আছেন, মানে নিচের দিকটা ঢেকে আছেন শুধু। আল্লাহু আকবার, কত অভাব ছিল চিন্তা করুন তো দেখি, বিয়ে করতে পারেনি, কিছুই নেই গায়ে, একটা লুঙ্গি, দুটাও লুঙ্গি নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লুঙ্গি একটা খুলে দিয়ে দিবে, তুমি কী পরে থাকবে? লুঙ্গিটাই তো মোহরে দিয়ে দাও, তাহলে কি পরবে তুমি? তো যাও বাড়ি থেকে কিছু খোঁজো, বাড়িতে কিছু তলাশ করা আছে কিনা। তো বাড়িতে খুঁজে টুজে এলো, কিছুই পেলো না বাড়িতে। বলছে ওয়াল্লাহি মা ইনদি শাই, আল্লাহর কসম কিছুই নেই বাড়িতে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার তাকে তো ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, তলাশ করো বাড়িতে গিয়ে যদি একটা লোহার আংটিও পাও, স্বর্ণ না, চাঁদির আংটি না, হ্যাঁ কিসের আংটি? এটা লোহার আংটি পর্যন্ত, যার কোনো দাম নেই, সামান্য একটা, কিন্তু তারপরেও সামান্য একটা নাম কষ্ট দিতে হবে। জি, মোহরের জন্য বড় একটা অঙ্ক হইতে হবে জরুরি নয়, সেটা মেয়ে পক্ষের ব্যাপার। মেয়ে পক্ষ যদি বলে যে না বড় অঙ্ক দরকার নাই, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এটা কিছু হইলেই হইল। জি, এটা হচ্ছে সম্মান। এটা এই নয় যে এত টাকা না হইলে এটা মানহানি হয়ে গেল, তাদের ব্যাপার স্যাপার, তারা দিতে পারে অল্পতেই। একটা লোহার আংটি তাও খুঁজে পেলেন না, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ পেলাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল মাকা শাইউম মিনাল কোরআন, কিছু কোরআন মুখস্থ আছে? বলে হ্যাঁ কোরআন মুখস্থ আছে, সূরাত কাযা ও কাযা অমুক 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 এই সূরাগুলো মুখস্থ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, এই সূরাগুলি এই মহিলাকে গিয়ে শিখিয়ে দাও, স্ত্রীকে শিখিয়ে দাও, আর তোমার ফাকাত যাওয়াজতুকা বিমা মাকা মিনাল কোরআন, তোমার কোরআন যে মুখস্থ আছে এই কোরআনের বিনিময়ে তোমার বিয়ে শাদী দিয়ে দিলাম, এই কোরআন শিখিয়ে দেবে। তাহলে তালিম শিখালে যে পয়সা কিছু উপার্জন হইতো সেটাই তার মানফা। এই যে শিখিয়ে দিয়ে উপকার করলেন সেটাই পয়সার আকারে নয়, কিন্তু উপকারের আকারেও কি দেওয়া যেতে পারে? মোহর দেওয়া যেতে পারে। যেমন মূসা আলাইহিস সালাম শুআয়বের মেয়েকে যখন বিয়ে করলেন, হ্যাঁ তখন টাকা দিয়েছিলেন মোহরে, কি দিয়েছিলেন? হ্যাঁ 8 বছরের শর্ত হয়েছে, 8 বছর বাড়িতে চাকর খাটো, হ্যাঁ নকর থাকো, আর যদি 10 বছর করে দাও তো আরও ভালো। তো 10 বছরে তিনি করেছিলেন।
10 বছর চাকরি করার পরে বাড়ির চাকর, শ্বশুর বাড়িতে চাকর খেটে তারপরে তার মেয়েকে বিয়ে করে 10 বছর পরে তখন টান দিলেন নিজের দেশে। বোঝা গেছে না? জি, মুসা আলাইহিস সালামের ঘটনা। তাহলে এখানে তো কোনো পয়সা না, কি উপকার করে দেওয়া। হ্যাঁ, স্ত্রী উপকার করে দিলেন, শ্বশুর কিছু উপকার করে দিলেন, কাজ করে দিলেন, আর তারপরে বিয়ে করলেন, সেটাও জায়েজ। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া ছিলেন, একটা স্যান্ডেলের বিনিময়ে। তাহলে কোনো মহিলা যদি রাজি হয়, তার বাবা রাজি থাকে যে ঠিক আছে শুধু একটা স্যান্ডেল বা জুতা দিবে, জায়েজ আছে, অসুবিধা নেই, জায়েজ আছে, তো রাজি হওয়ার ব্যাপার। এটা হচ্ছে কীরকম? এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, আকদে নেকাহ আর আকদে বাই, ব্যবসা বাণিজ্য। এই পানিটা যদি আপনি স্বাভাবিক কেনেন তো 1 রিয়াল, হোলসেলে কিনেন তো হ্যাঁ আরও কম, 30 থেকে শুরু করে 25 পয়সা থেকে শুরু করে ধরেন 40 পয়সা 50 পয়সা। আজ এটা এয়ারপোর্টে গিয়ে কিনেন, প্লেনে বসে কিনেন 5 রিয়াল কমপক্ষে, ঠিক কিনা? ঠিক ওই রকমই, সে ওই রকমই মেয়ে কেউ বিক্রি করবে আপনার কাছে, ওর ইচ্ছে, সে 1 টাকা তো দিয়ে দিতে পারে, সে 1 লাখ টাকাও চাইতে পারে, কোনো দোষের কথা নেই। আপনার পোষাইলে নেন, আর না হইলে অন্য জায়গায় খুঁজেন। জি, কথা লম্বা না করে এটা শেষ করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো মহিলা উৎসর্গ করলে মোহর দেওয়া আবশ্যক ছিল না, বিনা মোহরে গ্রহণ করতে পারতেন। পক্ষান্তরে আপনাকে আমাকে যদি প্রস্তাব করে তাহলে মোহর দিয়ে বিয়ে করতে হবে, মোহর দিয়ে কি করতে হবে? বিয়ে করতে হবে। সেটা নগদ দেন, এটি সুন্নাত, অথবা ধারে, কিন্তু দিতে হবে, কর্জা আপনার উপর। 10 নম্বর বৈশিষ্ট্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ যতদিন বেঁচে ছিলেন পৃথিবীতে, তাদের অন্য কোনো ব্যক্তির বিয়ে করা হারাম, অন্য কোনো ব্যক্তির জন্য বিয়ে করা। পক্ষান্তরে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, তার বিবি বা তার স্ত্রীদের বিয়ে করা জায়েজ, এবং স্ত্রীকে বাধা দেওয়া জায়েজও নয়, স্ত্রীকে বাধা দেওয়া জায়েজও নয়। যেমন অনেকে আবেগে মহব্বত দেখাই থেকে বলে যে তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে তুমি আমার সাথে ওয়াদা করো যে আমি যদি মারা যাই তুমি অন্য জায়গায় বিয়ে বসবে না। আচ্ছা, এই শর্ত লাগানো জায়েজ না? না জায়েজ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তার স্ত্রীকে অন্যরা বিয়ে করেছে, খবর রাখেন না আপনারা? ওমর মারা গেছে, তার স্ত্রীকে অন্যরা বিয়ে করেছে। সাহাবী মহিলারা কেউ বিনা বিয়েতে থাকতেন না, কারণ বিনা বিয়েতে থাকলে ফিতনার আশঙ্কা রয়েছে। তারপরে বিয়ে হচ্ছে ইমানকে কমপ্লিট করা, অর্ধেক ইমান কমপ্লিট করা। তো কেন আপনি অসম্পূর্ণ ইমানে থাকবেন? জি, নিরাপদ। তারপরে ভরণ পোষণের কোনো চিন্তা নেই। একজন মহিলা বিধবা, আর বিয়েও করবেন না, আর বাপ কতদিন আছে, আর বাপই বা হয়তো চালাতে পারবি কিনা বা চালাবি কিনা কে জানে। অনেক বাপই মেয়ের খরচ দেয় না, অসহায়। তাহলে কি করবে? চাকরি করে বেড়াবে, বাড়ি বাড়ি কাজ করে বেড়াবে? না না না, মোটেই না, সসম্মানে থাকবে। আরেকজন স্বামীর ঘরে গেল, মানিজ্যতের সাথে থাকলো, তার ভরণ পোষণের কোনো চিন্তা থাকলো না, মানিজ্যতের হেফাজত হলো, আর তার খোরপোশেরও ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে বিয়ে করা অন্যের জন্য কিয়ামত পর্যন্ত হারাম ছিল, কোরআনে আল্লাহ হারাম করেছে। আল্লাহ বলছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের তাদের নিজের চাইতে বেশি নিকটবর্তী। মানে আমি আমার জন্য যতটা মায়া করি তার চাইতে বেশি নবী আমার জন্য মায়া করেছেন, এটা হচ্ছে অর্থ। মানুষ নিজের উপর মায়া করে না? সবচেয়ে বেশি কার উপর মায়া করে? নিজের উপর। আগে নিজের জান বাঁচায়, তারপর স্ত্রী, তারপর ছেলে মেয়ে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আগে নিজেকে বাঁচিয়ে, কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আগে নিজেকে বাঁচিয়ে তখন দেখবেন যে আরে কে কোথায় আছে, দেখি তো বাঁচাতে পারি কিনা। নিজের ওপর সবচেয়ে বেশি মায়া, তার চাইতে বেশি মায়া করেছেন রহমতুল্লিল আলমী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের বেশি নিকটবর্তী আমাদের চাইতে। ও আজওয়াজু উম্মাহাতুহুম, আর তার সহধর্মিণীগণ বিবিগণ উম্মতের মা, আমাদের মা। আর তারপরে অন্য আয়াতে রয়েছে ফালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, সূরা আহজাবে, তার বিবিদেরকে, স্ত্রীদেরকে তোমরা কখনো বিয়ে করতে পারবে না। ইন্না যালিকা কানা ইউজিন নবী, কারণ এতে নবীকে কষ্ট দেওয়া হবে। নবীকে কি করা হবে? কষ্ট দেওয়া হবে। স্বাভাবিক, এটা মানসিক কষ্ট না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানবেন যে আমার বিবিকে অন্য কেউ বিয়ে করেছে, কষ্ট হবে না? এটা স্বাভাবিক।
কিন্তু অন্যের ক্ষেত্রে না, অন্যকে এই মর্যাদা দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা আমাকে আপনাকে দেওয়া হয়নি। সুতরাং আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনারও কষ্ট আমার কষ্ট হইতে পারে, কিন্তু সেটা বড় বিষয় নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের রসুল নবী এবং আমরা তার উম্মত, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে বিয়ে করা সাহাবায়ে কেরামদের জন্য কি ছিল? হারাম ছিল। এই হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের সাথে আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন। ওই হাদিসটি কি বলতে হবে না আপনারা বলবেন? যে হাদিসে বলা হয়েছে যে 5টি বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। দেখি আপনাদের এলেমের দৌড় কতটা আছে। অতীত খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। বলেন। 1 নম্বর, সারা পৃথিবীর সমস্ত জমিনকে কি করা হয়েছে? সেজদার যে নামাজের জায়গা, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন, কিন্তু আগের উম্মতদের তাদের উপাসনালয়ে না গেলে, চার্চে না গেলে হবে না, তাদের ইবাদতখানায় না গেলে হবে না, যেখানে সেখানে তাদের ইবাদতবন্দি হয় না। ইহুদি খ্রিস্টানদের মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের উম্মতের তাদের হইতো না। কথা বোঝা গেছে? আমরা যেখানে নামাজের টাইম হলো সেখানে মরুভূমি বালিতে আপনি নামাজ পড়া শুরু করে দিলেন। জি। 1। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। আগের নবীদেরকে বিশেষ বিশেষ একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, নিজের বংশের জন্য, অমুক এলাকার লোকের জন্য বা তোমার বংশের জন্য পাঠানো হয়েছে। জি। 3 নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের মর্যাদা, বৃহৎ শাফাআত। হাসর মাঠে যেই শাফাত একমাত্র নবী সাল্লাল্লাহু করবেন, সমস্ত নবী রাসূলগণ অস্বীকার করবেন। নূহ আলাইহিস সালাম অস্বীকার করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করবেন, মুসা আলাইহিস সালাম অস্বীকার, ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন, আমরা পারবো না, যাও ইযহাবু ইলা গায়রি। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাহা, আমি সে সুপারিশ করব। সমস্ত উম্মতের হিসাবের জন্য তাড়াতাড়ি হিসাব হোক, আর যাতে করে এই বিপদ দূর হয় আর এই হাসরের মাঠের এই কষ্ট থেকে মানুষরা মুক্তি পায়। বৃহৎ শাফাতে উজমা যেটিকে বলা হয়েছে, বা কুবরা। জি। কয়টি হলো? 3টি। 4 নম্বর, না, অন্য নবীদের কাছেও কাউসার থাকবে, সেটা ছোট আকারে থাক, আর তারা নিজের উম্মতকে পানি পান করাবে। জি। হাউস থাকবে তাদের কাছে। জি। আর শাফাত হয়েছে গনিমতের ধন সম্পদ, ওহিল্লাত লিয়াল গানায়েম, আমার জন্য গানিমতের ধন সম্পদকে আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। আগের নবীদের জেহাদ যে হইতো, জেহাদের পরে কাফেরদের যেসব ধন সম্পদ পাওয়া যেত, সেগুলি এক জায়গায় পাহাড়ে রেখে দিয়ে চলে আসতো, আর আগুন এসে খেয়ে ফেলত। মানুষের জন্য খাওয়া হারাম ছিল। বোঝা গেছে? কয়টা হইলো? 4টি হয়েছে। একটা থেকে গেল। আর কি হতে পারে বলেন? আর একটি আছে, প্রথম যেটি, নসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনদের ওপর, কাফেরদের অন্তরে, দুশমনদের অন্তরে ভীতি সঞ্চার করে 1 মাসের দূরত্ব থেকে কি করা হয়েছে? সাহায্য করা হয়েছে। 1 মাসের সফর, এখনও সেখানে পৌঁছতে 1 মাস লাগবে। যেমন মদিনা থেকে শাম দেশে, প্যালেস্টাইনে উটের পিঠে বা পায়ে হেঁটে 1 মাস লাগবে সফর করতে। এত দূরে আছে সেই রোম সম্রাট আর রোম সম্রাটের সেনাবাহিনী, কিন্তু তাদের অন্তরে এত ভীতি সঞ্চার হয়ে আছে যে থরথর করে কাঁপছে। অথচ তাদের কাছে অঢেল ধন সম্পদ, বিশাল শক্তি, সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী তাদের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুরের চাটায় ঘুমাচ্ছেন, আর পিঠে দাগ পড়ে যাচ্ছে, আর যে কোনো জায়গাতে ঘোরাফেরা করছেন, কোনো সিকিউরিটি নেই, কোনো কিছুই নেই, সেনাবাহিনীও নেই। বুঝা গেছে? নসরতু বিররুবি মাসিরাতা শাহরিন, এই 5টি বৈশিষ্ট্য। তাহলে 10, 5, 15টি হয়ে গেল। এখানে আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।